হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ডেলি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। বাট আজকে একটু টেনশন আছে, কারণ আমার পুচকুর আজকে 3.5 মাসের ভ্যাকসিন আছে। তো ভীষণ টেনশন আছে, কারণ খুব কষ্ট হয়, বাচ্চাকে একসাথে 3টে করে ইঞ্জেকশন দেওয়া হয়। তো সেখানেই যাব, বেরিয়ে পড়েছি। ওর বাবা এখন ওকে আগে খাইয়ে নিচ্ছে, ও ঘুমোচ্ছে। তো বেরোবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের যাদের ছোট বাচ্চা আছে বা যারা মানে অলরেডি প্রেগনেন্ট আছো, তাদেরকেও এই স্টেজটাতে আসতে হবে। তো আশা করি তোমরা দেখলে তোমাদের ভালোও লাগবে এবং তোমরা অনেক কিছু জানতেও পারবে। তো চলো দেখতে থাকো। তো ওর বাবাও চলে এসেছে। পুচকুকে আগে এই যে রেডি করিয়ে নিচ্ছি। ওকে এমনিতে নর্মালি আমরা সারাদিনে ডাইপার পরিয়ে রাখি না, শুধু রাত্রেই পরাই। কিন্তু যেহেতু ওর পাটায় ব্যথা হবে, 3টে ইঞ্জেকশন আছে, তো তার জন্য ওকে বারবার নাড়াচাড়া করলে ওর প্রবলেম হবে বলে ওকে ডাইপার পরিয়েই রাখবো সারাদিন। তো এবার বাইরেও যাব, তার জন্য ওকে ডাইপারটা পরিয়ে ওকে রেডি করিয়ে নিলাম। তো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি, তারপর তোমাদেরকে কথা বলছি। তো ওকে নিয়ে বেরিয়েও পড়েছি। ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদারটাও ভালো নেই, কিন্তু এরকম হাত কাটা ড্রেস পরিয়েছি, কারণ ওকে টেড ব্যাগ দিতে সুবিধে হবে। আর খাইয়েওছি, ঢেকুর তোলাইনি, তাই এখানে এসে ওকে ঢেকুরটা তুলিয়ে নিচ্ছি, কারণ ঢেকুর না তোলালে তো বাচ্চাদের প্রবলেম হয়, তো তার জন্যই। তারপর এখানে আমার ছোটোবেলার বান্ধবী ও এসেছিলো ওর মেয়েকে নিয়ে প্রথম 1.5 মাসের ভ্যাকসিন দিতে। তো এটা আমার পুচকুকে কোলে নিয়ে আছে। ও প্রথম জন্মের পর ওকে প্রথম দেখলো আর কি, কারণ ও আমার বেবি হওয়ার কিছুদিন পরেই ওরও বেবি হয়েছে, তো তাই। তারপরে এই যে পুচকুকে তেল খাইয়ে নিচ্ছি। ও তো বেশ মিষ্টি বলে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিল, কোনো উৎপাত করছিল না। তারপরে এই দিন কী হয়েছিল জানো তো, এখানে ভ্যাকসিন শর্ট পড়ে গিয়েছিল, যার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা অবশেষে পুচকুকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার টেনশন শুরু, যে কি হবে, কি করবে। বাচ্চা কাঁদলে, কষ্ট হলে খুবই খারাপ লাগে নিজেদেরও। তো যাই হোক, ওর বাবা এই যে খাওয়া দাওয়া করে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে। আর তোমাদেরকে এই যে আমাদের 3টে সদস্যকে দেখিয়ে দিয়েছি। যারা আমাদের মিনি ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এই 3টে সদস্যকে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যারা দেখোনি মিনি ব্লগ, অবশ্যই দেখে নিও আমার। তো তারপরে এই যে সন্ধেবেলা পুচকুকে নিয়ে বসে আছি। ওর গাটাও গরম, জ্বর এসেছে, তার সাথে কাঁদছেও। এখন একটু কোনো রকমে শান্ত করিয়ে কোলে এইভাবে নিয়েই ওকে আমি বসে আছি। তো দেখা যাক কতক্ষণে একটু চুপচাপ হয়ে হয়। তো খুবই খারাপ লাগছিলো। তারপরে একটু মা কফি করে দিল, খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওইভাবেই আমরা বসে আছি, মা একবার নিচ্ছে, আমি একবার নিচ্ছি, এইভাবেই আমরা সারা সন্ধেটা কাটাচ্ছি। তো ও একটু ঘুমোলে আমাকে একটু আঁকতেও বসতে হবে, কারণ ওর বাবার পরীক্ষা আছে, তো প্র্যাকটিক্যালগুলো ও কিছুটা লিখছে, আমি কিছুটা এঁকে দিচ্ছি, এইভাবেই হচ্ছে। তো দেখো, আমি ফার্স্ট টাইম কিন্তু এরকম কঙ্কালের ছবি আঁকলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। পুচকু এখন একটু ঘুমোচ্ছে, ওই জন্য একটু সুযোগ পেয়েছি। তো সবটাই তো করতে হবে বলো, বাচ্চাকেও দেখতে হবে আর বড়দেরও কাজগুলো সামলাতে হবে। তো এইভাবেই তো জীবন, এইভাবেই তো কাটাতে হবে। চলো এইভাবেই কাটুক আজকে সারা রাতটা। আশা করি পুচকু ঠিকই থাকবে। তো পরদিন সকালবেলা এই যে দেখো, তোমাদের পুচকুকে দেখিয়ে দিচ্ছি। পুচকু ভালো আছে, খুব একটা বিশেষ কান্নাকাটি রাত্রে আর করেনি। ওকে আমরা প্রতিনিয়ত থম্বফোক জেলটা লাগিয়ে চলেছিলাম, তাতে ও অনেকটাই আরাম পেয়েছে, ও ভালো আছে। তোমরাও তোমাদের বেবিকেই জেলটা লাগিও, বাচ্চা খুব ভালো থাকে, ওদের কষ্টটা কম হয়। তো চলো আজকের মতন এইটুকুই। আমার পুচকু ভালো আছে, আর তোমরাও ভালো থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।